আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম। বিপদ কখনো বলে কয়ে আসে না, বলা নেই কওয়া নেই। হঠাৎ করে হার্ট অ্যাটাকে মৃত্যুর খবর আমরা অহরহ শুনে থাকি। এমন মৃত্যু কারোই কাম্য নয়। শুধু বয়স্ক নয়, তরুণদের মাঝেও এই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে। বন্ধুরা, জেনে রাখা উচিত, এমন বিপদ ঘটার পূর্বে শরীর কিন্তু কিছু সংকেত দেয়। এই সংকেত বুঝে দ্রুত পদক্ষেপ নিলে এমন ভয়ঙ্কর কোনো পরিণতি থেকে হয়তোবা বেঁচে যাওয়া সম্ভব। তাই এখনই জানতে হবে এই নীরব ঘাতকের লক্ষণ এবং প্রতিকার। বন্ধুরা, এই ভিডিওতে আমরা হার্ট অ্যাটাকের গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ জেনে রাখব। পাশাপাশি হার্ট অ্যাটাকের কারণ এবং হার্ট অ্যাটাকের লক্ষণগুলি প্রকাশ পেলে দ্রুত করণীয় কি তাও জেনে রাখব। বন্ধুরা, আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন, আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনী বা রক্তনালীর মাধ্যমে শরীরে প্রবাহিত হয়, কিন্তু কোনো কারণে যদি ধমনী বা রক্তনালীতে চর্বি, কোলেস্টেরল বা ক্যালসিয়াম জমতে থাকে, তখন নালীগুলি শক্ত ও সরু হয়ে যায় এবং স্বাভাবিক রক্ত চলাচলে বাধার সৃষ্টি করে। সচেতন না থাকলে রক্তনালীর মুখগুলি পুরোটাই বন্ধ হয়ে যায়, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বা কিডনি বিকল হয়ে যাওয়ার মতো বড় কোনো দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অস্বাস্থ্যকর জীবনযাপন, মানসিক চাপ ইত্যাদি হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। কিছু উপসর্গ বা লক্ষণ রয়েছে যা জানা থাকলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রতিরোধে আগে থেকেই সতর্ক হওয়া যায় এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে হয়তো ফিরে আসা সম্ভব। বন্ধুরা, হার্ট অ্যাটাকের উপসর্গগুলি দীর্ঘদিন অথবা 1 মাস আগে অথবা 1 সপ্তাহ আগে অথবা 1 দিন আগে অথবা 1 ঘন্টা আগে থেকেই প্রকাশ পেতে শুরু করে। সর্বপ্রথম উপসর্গ হলো বুকে ব্যথা, যা আগে থেকেই দেখা দেবে। অনেকেই বুকের এই ব্যথাকে গ্যাস বা অম্বলের ব্যথা ভেবে অ্যান্টাসিড জাতীয় ঔষধ খেয়ে সময়ের অপচয় করে ফেলেন। পরে অবস্থা সামাল দিতে না পেরে হাসপাতালে আসেন। দ্রুত এবং ঠিক সময়ে আসতে না পারার কারণে হার্টের পেশির বেশ খানিকটা ক্ষতি হয়ে যায়। বন্ধুরা, সবসময় মনে রাখবেন, গ্যাস বা অম্বলের ব্যথা এবং হার্ট অ্যাটাকের ব্যথার ধরন একই রকম হলেও দুটি ব্যথার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। হার্ট অ্যাটাকের ব্যথা অন্য ব্যথার তুলনায় তীব্র হয়। ব্যথা বুকের বাঁ দিকে বা বুকের মধ্যবর্তী অংশে বেশি হয়। ব্যথা ডান হাত বা বাম হাত, গলা, ঘাড়, পিঠ কিংবা চোয়ালে ছড়িয়ে পড়তে শুরু করে। বুকে চাপ বা দম বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি হয়। একটু কাজ করলে বা সিঁড়ি দিয়ে উপরে উঠলে ব্যথা অনুভূত হয়, আবার বিশ্রাম নিলে ব্যথা চলে যায়। শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় বা শ্বাসকষ্ট শুরু হতে পারে। বুকে অস্বস্তিকর ভাব মনে হয়। প্রচুর ঘাম হয়, আবার ঘাম দিয়ে শরীর ঠান্ডা হয়ে যায়। বমি বমি ভাব বা হালকা মাথা ব্যথা হতে পারে। পাকস্থলীতে অস্বস্তি অনুভব হয়। কখনো কখনো ডায়রিয়া বা বদহজম হতে পারে। রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। কারো কারো বুকে ব্যথা থাকে না, আবার কারো সামান্য বুকে ব্যথা হতে পারে। ডায়াবেটিসের রোগী ও মহিলাদের ক্ষেত্রে নীরব হার্ট অ্যাটাকও হতে পারে। সেক্ষেত্রে তাদের জন্য অন্য উপসর্গগুলি গুরুত্বপূর্ণ। পক্ষান্তরে গ্যাসের ব্যথা এত তীব্র হয় না এবং কখনোই শরীরের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে না। গ্যাস হলে অপেক্ষা করা যায়, কিন্তু হার্ট অ্যাটাকে অপেক্ষা করতে গেলে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায়। নারীদের ক্ষেত্রে পুরুষদের মতো একই রকমের লক্ষণ দেখা দেয়, তবে নারীদের হার্ট অ্যাটাকের ব্যথা দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে পারে, যেমন কাঁধ, হাত, ঘাড় ও তলপেটে। এই ব্যথা সবসময় নাও থাকতে পারে। এমন লক্ষণ প্রকাশ পেলে আপনি যা করবেন: 1টি
নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে জিহ্বার নিচে রাখুন বা খেয়ে নিন। সঙ্গে একটি অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট খেয়ে নিন। আপনার চিকিৎসকের প্রেসক্রিপশন করা থাক বা না থাক, এই ঔষধগুলি মিরাকেলের মতো কাজ করে, যা বন্ধ আর্টারি খুলে দেয়। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন অথবা 999-এ কল করুন। এরপর কারো সহায়তা নিয়ে নিকটস্থ কোনো ভালো হাসপাতাল বা কার্ডিয়াক সেন্টারে ভর্তি হন। এই অবস্থায় কখনোই একা যাবেন না। বন্ধুরা, যদি আপনার আশেপাশে কারো এমন লক্ষণ প্রকাশ পায় বা সে যদি অজ্ঞান হয়ে যায়, তবে সেক্ষেত্রে আপনার অনেক কিছুই করার আছে। চলুন একটু জেনে নেই আপনি কি করতে পারেন। আপনি যা করবেন, প্রথমে একটি অ্যাম্বুলেন্স ডাকুন অথবা 999-এ কল করুন। শ্বাস প্রশ্বাস পরীক্ষা করুন, পালস দেখুন। যদি বেশি শ্বাস নিতে না পারে বা কোনো পালস পাওয়া না যায়, তবে দ্রুত সিপিআর শুরু করুন। অ্যাম্বুলেন্স আসার আগে এই কাজটি করা উচিত। আপনার সিপিআর হয়তোবা তার জীবন বাঁচাতে পারে। সিপিআর এর নিয়ম: সিপিআর 2 হাতের তালু দিয়ে মিনিটে 100 থেকে 120 বার বুকের মাঝখানে চাপ দিন। চাপটি দ্রুত ও শক্তিশালী হতে হবে। যদি সিপিআরে আপনার ট্রেনিং থাকে, সেক্ষেত্রে মুখ থেকে মুখে শ্বাস নেওয়ার প্রক্রিয়াটি শুরু করতে পারেন। বন্ধুরা, বেশিরভাগ সময় যা ঘটে, হার্ট অ্যাটাকের রোগীকে ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে বাড়িতে ব্যথা কমানোর নানান চেষ্টা করেন। শেষে অবস্থা সামাল দিতে না পেরে হাসপাতালে আসেন। সময় মতো দ্রুত হাসপাতালে আসতে না পারার কারণে হার্টের পেশির বেশ খানিকটা ক্ষতি হয়ে যায়। তাই হার্ট অ্যাটাক হওয়ার পর রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে বা কোনো কার্ডিয়াক সেন্টারে নিয়ে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বন্ধুরা, কোন ব্যথা জীবনহানিকর তা বোঝা মুশকিল, তাই বুকের যে কোনো ব্যথাতেই সতর্ক হওয়া দরকার। ব্যথা কোন দিকে, ডানে না বাঁয়ে, তা নিয়ে মাথা না ঘামিয়ে বুকে ব্যথা হলেই সেদিকে গুরুত্ব দিন। নিজের প্রতি যত্নশীল হন। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি। আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।